আমার প্রিয় ছোট্ট ভাই ও বোনেরা, তোমাদের যাদের সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয় নাই বা সিলেবাস শেষ কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা হয় নাই, তোমরা এখনও সৃজনশীলের টাইপগুলো ধরতে পারো না, সৃজনশীলগুলো করতে পারো না, বহু নির্বাচনী করতে পারো না বা বহু নির্বাচনীগুলো বুঝো না, তাদের জন্য 90+ পাওয়ার মতো একটা প্রিপারেশন আমি তোমার একটা নেওয়ায় দিব। সেটা হচ্ছে আমার একটা কোর্সে, সেই কোর্সটার নাম হচ্ছে লাইভ টেস্ট পেপার সলভিং এবং ফাইনাল রিভিশন কোর্সের নাম শুনেই বুঝে গেছো যে এটাতে কি হতে যাচ্ছে। তোমার সায়েন্সের মেইন যে 4টা সাবজেক্ট, সেই 4টা সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টে তোমার যা যা প্রয়োজন, টাইপ ভিত্তিক সৃজনশীল করায় দিব ভাইয়া, বহু নির্বাচনী করায় দিব, এবং হচ্ছে যেই টাইপের কোয়েশ্চেন আসে সেই টাইপের টপিকগুলার কোর কনসেপ্টগুলোকে খুব ভালো মতো ভাইয়া তোমাকে বুঝাই দিব। 3 মাস যাবৎ ক্লাসটা কিন্তু হবে, তোমার সকাল বিকাল 2 বেলাই ক্লাস হবে এবং লাইভ জুমের থ্রুতে প্রিমিয়াম ক্লাসগুলো হবে। ক্লাসের রেকর্ডিং তুমি হচ্ছে ক্লাস শেষে পেয়ে যাবা, আর হচ্ছে যে ক্লাসের যে পিডিএফ আছে, ক্লাস লেকচার প্লাস হচ্ছে টেস্ট পেপারের যে পিডিএফ, সেটাও কিন্তু ওয়েবসাইটে ম্যাটেরিয়াল হিসেবে পেয়ে যাবা। তাছাড়াও তোমাদের রয়েছে কিন্তু একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে তোমরা নিজেদের সাথে নিজেরা ডিসকাস করতে পারবা। প্লাস তোমাদের রুটিন গাইডলাইন যা কিছু আছে ভাইয়া, সব ওই রুটিনের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিব, এবং তোমাদের প্রয়োজনীয় যা যা দরকার ফাইল লিঙ্কস, তারপর হচ্ছে ক্লাস লিঙ্কস, ক্লাসের টাইম, সব কিছু কিন্তু ওই গ্রুপের মধ্যে ডিসকাশন হবে। সো এইরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তোমাদের জন্য অলরেডি খোলা আছে, তোমরা জাস্ট এনরোল করে সেই গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারবা। সো ভাইয়া, এই কোর্সের কোর্স ফি ছিল 2000 টাকা। সো 2000 টাকার মধ্যে এখন ডিসকাউন্টে তোমরা 1000 টাকায় ভর্তি হইতে পারবা। এই ডিসকাউন্টটা কিছু সীমিত সংখ্যক এনরোলমেন্টের জন্য। যদি এনরোলমেন্ট রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যায় তাহলে এই কোর্স ফিও কিন্তু বাড়তে পারে। এখন কথা হচ্ছে, যাদের পারিবারিক সমস্যা আছে, ঠিক আছে, যাদের পারিবারিক সমস্যা আছে, তোমাদের পরিবার 1000 টাকাও বেয়ার করার মতো সামর্থ্য নাই, তাদের জন্য কি 1000 টাকা কোর্স ফি না, তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে। তো সেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন বুঝে। তো তোমার যদি একদম নিজের মন থেকে ফিল হয় যে না ভাইয়া, আমার যে পরিবার সেটা আমার 1000 টাকাও আমার পড়াশোনার খরচ বহন করতে পারবে না বা 1000 টাকা আমাকে দিতে পারবে না, তাহলে তুমি আমার সাথে একটু যোগাযোগ করবা। আমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি একটা মিনিমাম ফি বলে দিব, যেই ফিটা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা। এখন এই ফিটা কেন ভাইয়া, দেখো এখানে আমি কিন্তু তোমাদের লাইভ যে ক্লাসটা নিব, প্রিমিয়াম লাইভ যে ক্লাসটা নিব, সেটা কিসের থ্রুতে নিব? জুমে। তো জুমে কিন্তু পার পারসন একটা অ্যামাউন্ট কিন্তু আমাকে পে করতে হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের যে ওয়েবসাইটটা থাকবে, যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটেও কিন্তু হচ্ছে পার পারসন হিসেবে আমাকে কিন্তু একটা অ্যামাউন্ট পে করতে হয়। সো আমি তোমার থেকে, যাদের একদমই ফিনান্সিয়ালি প্রবলেম, তাদের থেকে মিনিমাম হচ্ছে সেই জাস্ট অ্যামাউন্টটা, যেটা আমার নিজের পকেট থেকে খরচ হয়, সেই অ্যামাউন্টটা নিব। যাদের সামর্থ্য নাই, তাদের পড়াশোনা কখনো ভাইয়া আটকে থাকবে না। ভাইয়া তোমাদের জন্য অনেক বেশি দোয়া করব এবং হচ্ছে তোমরা নিজেরাও চেষ্টা করবা, আর যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সাহায্য সহযোগিতা করব। যাদের সামর্থ্য আছে তারা, এটা মিনিমাম ফ্রি মাত্র 1000 টাকা, তো জানো যাদের সামর্থ্য আছে কোনো ব্যাপারই না, আর যাদের সামর্থ্য নাই তাদের জন্য কোনো ব্যাপার না ভাইয়া, যথেষ্ট পরিমাণ কনসিডার করব, সবাইকে নিয়ে পড়াশোনা করব এবং পড়াশোনার মাধ্যমে সবাই একটা ভালো পজিশনে যাইতে পারো, সেটাই হচ্ছে ভাইয়া টার্গেট থাকবে। সো অনেক কথা বলে ফেললাম, এখন কিভাবে ভর্তি হবা, যারা হচ্ছে একদম ডিসকাউন্টে ভর্তি হবা তারাও কিভাবে ভর্তি হবা, আর যাদের হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম আছে তারাও কিভাবে ভর্তি হবা, সেই দুইটা বিষয়ই আমি হচ্ছে এখন তোমাদের জানাই দিব। তো ভাইয়া, এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য তোমার রয়েছে 3টা ধাপ। তো প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে গিয়ে তোমাকে 1000 টাকা বিকাশ করতে হবে, বিকাশ, নগদ অথবা রকেট, তুমি যেটাই করো, যেটাতে তোমার সুবিধা আছে, সেই অ্যামাউন্টটা তোমাকে বিকাশ, নগদ অথবা রকেটের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 019847688263, এই নাম্বারে হচ্ছে বিকাশটা করতে হবে, ঠিক আছে। এখন যারা ডিসকাউন্টে ভর্তি হবা তাদেরও 1000 টাকা বিকাশ করতে হবে, আর যারা আমার সাথে পার্সোনালি 019847688263 এই নাম্বারে যোগাযোগ করে একটা মানে আরও ডিসকাউন্টে যারা ভর্তি হবা তাদেরও যেই অ্যামাউন্টটা আমি তোমাদের দিতে বলবো, মানে ডিসকাউন্ট করার পরে যেটা তোমার সামর্থ্য অনুযায়ী দিতে বলবো, সেই অ্যামাউন্টটা এই নাম্বারে বিকাশ করার পরে তোমার দ্বিতীয় ধাপে তোমার যেই কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে তোমার একটা ফোন নিয়ে নিতে হবে, ঠিক আছে। একটা ফোন নিয়ে নিতে হবে, ফোন নিয়ে তারপর হচ্ছে বাকি কাজটা কীভাবে করতে হবে সেটা এখন ফোন স্ক্রিনে দেখতে পাবা।
সেন্ড মানি করার পর তোমার প্রথম কাজ হবে তুমি হচ্ছে তোমাদের ফোনটা ওপেন করে ফোনের মধ্যে যে কোনো ব্রাউজার, ক্রোম হোক, অপেরা মিনি হোক, ইউসি ব্রাউজার হোক, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা। সো আমার ফোনে দেখতে পাচ্ছ এখানে ক্রোম আছে, তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তাহলে ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ বার বাটনে তোমাকে জাস্ট লিখতে হবে, এই যে সার্চ বার বাটনে তোমাকে লিখতে হবে academicclasses.com। অলরেডি চলে এসেছে, দেখো ACADEMICCLASSESS, ঠিক আছে, academicclasses.com। এটা লিখে তুমি প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অলরেডি ওয়েবসাইটের মধ্যে চলে আসছো, কোর্সগুলো দেখতে পাচ্ছ। এরপরে তোমার কাজ হচ্ছে ভাইয়া তোমাকে লগ ইন করতে হবে। এখন তুমি যদি এখনও না জানো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একদম সিম্পল। তুমি দেখো এখানে জাস্ট এই যে লগ ইন এবং রেজিস্টার বাটনে জাস্ট যদি তুমি ক্লিক করো তাহলে হচ্ছে এখানে দেখো তুমি যদি তুমি আগে থাকতে অ্যাকাউন্ট খুলে থাকো তাহলে তুমি এখানে লগ ইন করবা। বাট আপাতত তুমি যদি অ্যাকাউন্ট খুলে না থাকো তাহলে এই যে রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে এখানে তোমার নাম দিতে হবে, নাম দিয়ে দিবা, ফার্স্ট নেম দিবা, লাস্ট নেম দিবা। যেমন আমার নাম শাহিন আলম, আমি এখানে শাহিন দিব, আলম দিব। আর ইউজার নেম মানে যেই নামটা দিয়ে তুমি পরবর্তীতে লগ ইন করবা, যেমন তোমার যেটা এই নামটা যেটা দিবা এটা তোমার মনে রাখতে হবে, কারণ এটা দিয়েই তোমাকে বারবার লগ ইন করতে হবে। আর ইমেইল অ্যাকাউন্ট হিসেবে একটা ভ্যালিড ইমেইল অ্যাকাউন্ট দিবা, যেটার মাধ্যমে তোমার মেসেজ যাবে, আমি যোগাযোগ করব, বা হচ্ছে তোমরা নিজেরাও নিজেদের সাথে যোগাযোগ করবা। আর দিবা হচ্ছে একটা কি পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড হিসেবে যেটা দিবা এখানে দেখো ইউজার নেম আর এই যে পাসওয়ার্ড, এই দুইটা সেকশনে যেই দুইটা জিনিস দিবা সেই দুইটা জিনিস বারবার ব্যবহার করে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার রেজিস্টার হয়ে যাবে। তো আমার অলরেডি রেজিস্টার করা আছে দেখে আমি আর কিছু করলাম না। বাট ওই যে ইউজার নেম যেটা বললাম না, ইউজার নেম অথবা ইমেল, এখানে আমি ইউজার নেমটা দিব। ধরো এই যে আমার ইউজার নেম, আমি যে অ্যাকাউন্ট খুলেছিলাম সেটার ইউজার নেম দিয়েছিলাম এই ডেমো, কারণ এটা ডেমো পারপাসে অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমি তোমাদের টিউটোরিয়ালগুলো দেই। তো আমি এই অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে ডেমো। আর পাসওয়ার্ড হিসেবে আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এটা আমি তোমাদের পাসওয়ার্ড, যেহেতু ডেমো অ্যাকাউন্ট এখানে কোনো কোর্স টোর্স কিছু এনরোল করা নাই, সো আমি পাসওয়ার্ডটা চাইলে তোমাদেরকে বলেই দিতে পারি। বললাম যে 1 থেকে 8 পর্যন্ত, এটাই হচ্ছে কি আমার পাসওয়ার্ড ডেমো অ্যাকাউন্টের জন্য। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। তোমরা কিন্তু আবার কেউ কেউ আসো যে এই অ্যাকাউন্টেই ঢুকবা, এই অ্যাকাউন্টেই এনরোল করবা, এই অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু আমি তোমাদের এনরোলমেন্ট বাতিল করে দিব, ঠিক আছে। তোমার নিজের নামের নিজের অ্যাকাউন্ট, নিজের জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে, সো অ্যাকাউন্টে চলে আসছি। এখানে দেখো আমার এনরোল কোর্সেস কোনো কিছুই নাই। তো এখান থেকে জাস্ট আমাকে করতে হবে কি ভাইয়া, এই অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখান থেকে এই যে আমি হচ্ছে চলে যাব এই যে এই 3 ডট বাটনে চলে গিয়ে এই যে কোর্সেসে চলে যাব। তো কোর্সেসে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে সবগুলো কোর্স দেখতে পাবা। এখানে শুধুমাত্র এই এসএসসি লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স, এই কোর্সটাই হচ্ছে পেইড। বাকি হচ্ছে যতগুলো কোর্স এখানে আছে সবগুলো কিন্তু ফ্রি কোর্স। এখানে তোমরা এখান থেকে দেখো এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স সিকিউ প্লাস এনসিকিউ, তোমার এই কোর্সেই কী করতে হবে, এনরোল করতে হবে। সো এই কোর্সে এনরোল করার জন্য এই কোর্সটাতে জাস্ট ক্লিক করবা। এই কোর্সটাতে ক্লিক করলে এখানে দেখো এই কোর্সটাতে যদি ক্লিক করো এই যে চলে আসছে আমার লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স। এখানে কোর্স ডিটেলস, এই যে কোর্স ডিটেলস চাইলে এগুলো তুমি একটু নিজে থেকে পড়ে নিতে পারো, এইখানে এগুলো একটু নিজে থেকে পড়ে নিতে পারো। আর এই যে হোয়াটসঅ্যাপ জয়নিং লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এনরোল করবা। এই একটা লিঙ্কও কিন্তু কাজ করবে না, সবই দেখতে পাবা কিন্তু এগুলো কাজ করবে না এনরোল করা ছাড়া। তো তুমি জাস্ট প্রথমে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করবা। অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করছো, তো এটা কার্ডে অ্যাড হয়ে গেছে। তো এই কার্ড কোথায় দেখতে পাচ্ছ, এই যে কার্ড, এখানে তুমি কার্ড দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ তোমার এই কোর্সটি অ্যাড টু কার্ড বাটনে অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখো প্রসিড টু পে। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, এই যে আমার এখানে ডেমো অ্যাকাউন্ট এগুলো দেওয়া আছে, কোম্পানি নেম এগুলো লাগবে না। কান্ট্রি হিসেবে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে আমার এখানে। অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এখানে এই যে দেওয়া আছে আমার। আমি এই অ্যাড্রেসগুলো অটো ফিল হয়ে গেছো কেন, কারণ আমি হচ্ছে আমার অ্যাড্রেস ফিল্ডে এগুলো দিয়ে রাখছিলাম, অটো ফিল হয়ে গেছে। বাট তুমি তোমার এখানে দিয়ে দিবা। এখানে ফার্স্ট নেম আমি দিলাম হচ্ছে, ফার্স্ট নেম আমার যেহেতু অটো সিলেক্ট হয়ে গেছে। কেন অটো সিলেক্ট হয়ে গেছে, কারণ আমি হচ্ছে অলরেডি কী করে আসছি, আমার অ্যাকাউন্টে যখন ক্রিয়েট করছি এগুলো আমি দিয়ে আসছি, ঠিক আছে। বা আমার অ্যাড্রেস ফিল আছে, এই যে আমি মাই অ্যাকাউন্টে ঢুকে এই যে মাই প্রোফাইলে গিয়ে আমি অ্যাড্রেসগুলোকে কী করে আসছিলাম বলো তো, সেট করে আসছিলাম, যার কারণে এটা অটো ফিল হয়ে গেছে। বাট তোমাদের নাও হইতে পারে, এত কথা বলার দরকার নাই। জাস্ট এই অ্যাড টু কার্টে গিয়ে প্রসিড টু পেতে গিয়ে তারপর হচ্ছে এই যে ডেমো অ্যাকাউন্ট, এই যে আমার নাম হচ্ছে আমি দিয়েছি ডেমো, আর
লাস্ট নেম দিয়েছি হচ্ছে অ্যাকাউন্ট, তাহলে এই যে ডেমো অ্যাকাউন্ট, এখানে কোম্পানি নেম এটা তোমার দেওয়ার দরকার নেই, এখানে বাংলাদেশ দিলাম। আর আমাদের স্ট্রিট অ্যাড্রেসে এখানে তুমি আমার এলাকা হচ্ছে মহাখালী ঢাকা, তো আমি স্ট্রিট অ্যাড্রেস হিসেবে মহাখালী ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার G3/A বাসার নাম্বার, তো আমি এটা দিয়েছি। প্লাস হচ্ছে এটা টাউন বা সিটি আমার ঢাকা, তাই ঢাকা দিয়েছি। ডিস্ট্রিক্ট এখানে তুমি হচ্ছে তোমারটা সিলেক্ট করে দিবা, এই যে ফরিদপুর, ফেনী, গাজীপুর সব ডিস্ট্রিক্ট তুমি পেয়ে যাবে। বাট আমি আসি হচ্ছে এখন ঢাকা ডিস্ট্রিক্টে, সো আমি এখানে ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পোস্ট কোড, জিপ কোড অপশনাল, এটা না দিলেও তোমার চলবে। এরপরে ফোন নাম্বার হিসেবে এখানে আমি হচ্ছে 015 দেখতেছো, এটা একটা ফেক ডেমো নাম্বার আমি দিয়ে রাখছি। অ্যান্ড academic@gmail.com, এখানে কিন্তু তুমি কোনো কিছু ফেক দিবা না। যদি কোনো কিছু ফেক দাও তাহলে ফার্দার তোমার রিফান্ড, আচ্ছা এই কোর্সে কিন্তু রিফান্ড আছে, তোমার যদি কোর্স ভালো লাগে 15 দিনের মধ্যে তুমি কিন্তু এই কোর্সের টাকাটা রিফান্ড নিতে পারবা। তো রিফান্ড বলো বা কোনো মেসেজ বলো বা আমি তোমাদের সাথে যদি যোগাযোগ করি তাহলে এই ইমেল আর ফোন নাম্বার থ্রুতে করবো। তো এগুলো খুব ভ্যালিড ফোন নাম্বার দিবা, ঠিক আছে। এখন দেখো তোমার হচ্ছে সব কিছু শেষ। এখন এই যে পেমেন্ট সেকশনে যদি তুমি চলে আসো, এই যে দেখছো পেমেন্ট সেকশনে চলে আসছো। এখন তুমি বিকাশে যদি সেন্ড মানি করো তাহলে বিকাশ সিলেক্ট করবা, রকেটে সেন্ড মানি করলে রকেটে সিলেক্ট করবা, নগদে সেন্ড মানি করলে তুমি হচ্ছে নগদ সেন্ড করবা। ওকে, আচ্ছা, তো এখানে আমি বিকাশে সেন্ড মানি করছি, ধরো বিকাশে। এখন এখানে কত টাকা দেখাচ্ছে বলো তো ভাইয়া? এখানে কত টাকা দেখাচ্ছে? 1000 টাকা দেখাচ্ছে। বাট যারা ফিনান্সিয়াল প্রবলেম ছিল না তারা তো 1000 টাকা পাঠাইছো, তোমরা 1000 টাকা দেখছো, কোনো সমস্যা নেই। এখন আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম ছিল তোমরা আমার সাথে যোগাযোগ করে আরও ফিটাকে কমায় নিছো, তাদের জন্য কি করবা? তাদের জন্য হচ্ছে আমি দিব হচ্ছে একটা কুপন কোড। এই যে কুপন কোডে ক্লিক করে আমি তোমাদের এই কুপন কোডটা পার্সোনালি দিব, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পার্সোনাল কুপন কোড দিব। তো তোমরা আমার সাথে 01984768263 এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা যে কুপন কোডটা আছে সেই কুপন কোডটা পাবা। তো ধরো সাপোজ আমি এখানে তোমাদেরকে কোনো একটা পার্টিকুলার ইউজারকে একটা কুপন কোড দিছি, সেই কুপন কোডটার নাম হচ্ছে OT500। এটা OT500 কেন? কারণ ওয়ান টাইমের এটা একটা কুপন কোড, একটু পরেই এটা কাজ করবে না। তো OT500 এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই কুপনে যদি তুমি ক্লিক করো তাহলে হচ্ছে দিস কুপন হ্যাজ এক্সপায়ার্ড, কারণ এটার একটা মাত্র ইউজ ছিল অ্যান্ড আমি চেক করতে গিয়ে ওই কুপন কোডটাকে ইউজ করে ফেলছি। সো যাই হোক, তুমি এইখানে যদি তুমি সেই কুপন কোডটা ব্যবহার করো তাহলে কিন্তু দেখবা এই তোমার যত টাকা ডিসকাউন্ট পাইয়া দিয়েছি এই 1000 টাকা থেকে, সেই ডিসকাউন্টটা কিন্তু মাইনাস হয়ে তোমার হচ্ছে 500, 600, 700, 800 বা 300, 400 যত টাকাই তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি সেই ডিসকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এই ডিসকাউন্ট এখানে চলে এসে তুমি তখন কিন্তু 1000 টাকা দেখবা না, তোমাকে যত টাকা ডিসকাউন্ট দিয়েছি ঠিক তত টাকাই তুমি এখানে দেখবা। দেখে তারপর হচ্ছে তুমি জাস্ট এই যে এখানে কনফার্ম 1000 টাকাই আছে, যারা 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছো তাদের তো 1000 টাকাই দেখাবে। আমি আবারও একটু বলে রাখি, যাদের ফিনান্সিয়াল প্রবলেম নাই তারাই শুধুমাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হবা, আর বাকিরা হচ্ছে যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারাই এই সুযোগটা নাও, যাদের নাই তারা কিন্তু এই সুযোগটা নিও না, ঠিক আছে। তাহলে তোমাদের এটা একটা নৈতিকতার দিক থেকে তোমরা এই কাজটা করবা, যাদের ফিনান্সিয়াল প্রবলেম অ্যাকচুয়ালি আছে তারা যাতে এই সুবিধাটা নিতে পারে। অ্যান্ড আমারও যাতে একটুখানি কোর্সটাতে যাতে আমার নিজেরও একটুখানি পোষায় যায় সেই বিষয়টা তোমরা দেখবা। তো এখানে এসে যে বিকাশে কোন নাম্বার থেকে তুমি টাকা পাঠাইছো, আচ্ছা যেই নাম্বার থেকে তুমি টাকা পাঠাইছো সেই নাম্বারটা এখানে তুলবা। আর হচ্ছে তোমার এখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, যদি ট্রানজ্যাকশন আইডি তুমি হচ্ছে না পেয়ে থাকো তাহলে এখানে লিখবা জাস্ট ডিফল্ট। কি লিখবা? ডিফল্ট লিখবা। এই যে যদি তুমি ট্রানজ্যাকশন আইডি যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ট্রানজ্যাকশন আইডি দিবা, আর যদি ট্রানজ্যাকশন আইডি তোমার কাছে না থাকে তাহলে তুমি জাস্ট এখানে জাস্ট লিখে দিবা হচ্ছে ডিফল্ট। এই যে ইওর বিকাশ অ্যাকাউন্টে এখানে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটাকে কী দিবা? ডিফল্ট। আর এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে তুমি যেটা দিবা, ধরো সাপোজ তোমার ভাই, আব্বু, আম্মু বা দোকানদার যার নাম্বার থেকে টাকা পাঠাইছো তার নাম্বারটা এখানে দিয়ে দিবা। তো আমার কাছে এখানে একটা নাম্বার সাজেস্ট করতেছে, ধরো আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, সো আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে কমপ্লিট পেমেন্টে দিলেই কিন্তু কি বলতেছে, প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে যদি কোথাও ভুল করো এই যে এখানে তুমি হচ্ছে নোটিফিকেশন পাবা, সেটা দেখে তুমি হচ্ছে এখানে সেটা ঠিক করে নিবা। এই যে আই হ্যাভ রিড, এটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। আই হ্যাভ রিড এগ্রি টু দ্য ওয়েবসাইট। ওকে, এখন আমি যদি কমপ্লিট পেমেন্টে দেই তাহলে কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এই যে থ্যাংক ইউ, ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড, তাহলে অর্ডারটা কিন্তু আমার কাছে চলে আসছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এই যে আমার কাছে একটা অলরেডি জিমেল চলে আসছে, ইউর একাডেমিক ক্লাসেস অর্ডার হ্যাজ বিন রিসিভ। এটা কিন্তু তোমার কাছেও এরকম একটা জিমেল চলে যাবে। তো এই জিমেলটা যদি চলে যায় তাহলে তুমি বুঝে নিবা যে তোমার আসলে
অর্ডারটা কমপ্লিট হয়েছে। তো এখন আমার কাছে এই অর্ডারটা চলে আসবে, আমি অর্ডারটা রিভিউ করব, রিভিউ করে যদি দেখি সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করে দিলেই তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড তুমি কোর্সে এনরোল হয়ে যাবা। তারপর এনরোল হওয়ার পরে তোমার কাজ হচ্ছে এখনও দেখো এই তোমার এনরোল কোর্সে এই যে দেখো যেই কোর্সে তুমি এনরোল করেছো মাই এনরোল কোর্স, তাহলে দেখো এখনও কিন্তু তুমি কিন্তু এনরোল করছো মাত্র, বাট নো ডাটা। তোমার এখানে এনরোল কোর্সের ভিতরে কোনো কোর্সই দেখাচ্ছে না। কেন? কারণ ভাইয়া এখনও অ্যাপ্রুভ করি নাই। ভাইয়া তো সেটা চেক করব, অ্যাপ্রুভ করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করলেই দেখতে পাবা যে এখানে একটা কি চলে আসবে, তোমার কোর্সটা চলে আসবে। সেই কোর্সের ভেতরে ঢুকবা, ঢুকে দেখবা যে হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবা। যেমন আমি একটুখানি দেখায় দেই, এই যে ধরো তুমি এনরোল কোর্সেসে, তো এখন এই যে এই কোর্সের ভেতরে তুমি ঢুকলা, এই যে দেখো হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, এখন এটা কাজ করতেছে না, বাট ভাইয়া যখন কনফার্ম করে দিব তোমার এনরোলমেন্টটা তখন তুমি এই লিঙ্কের ভেতরে আসবা। এসে যদি এই লিঙ্কের ভিতরে ক্লিক করো তাহলে কিন্তু এই লিঙ্কের ভেতরে ঢুকবে। এই লিঙ্কের ভেতরে ঢুকার পরে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন রিকোয়েস্ট দিলে সেটা আমি অ্যাকসেপ্ট করলে তুমি হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে যাবা। এরপরে হোয়াটসঅ্যাপেই সব কিছু পেয়ে যাবা, আর ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপেও পাবা, প্লাস ওয়েবসাইটেও পাবা। রেকর্ডেড ক্লাসগুলোর লিঙ্ক হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব, প্লাস এখানেও ওয়েবসাইটে সাজানো গুছানো থাকবে। ও হোয়াটসঅ্যাপে তো অনেক কনভারসেশন অনেক উপরে চলে যায়, বাট ওয়েবসাইটে এগুলো কিন্তু সবগুলো একদম সাজানো গুছানো আকারে তোমরা পেয়ে যাবা। তো ভাইয়া এই ছিল আজকের এই ভিডিওটা। তো এটার মাধ্যমে তোমরা কোর্সগুলোতে যারা এনরোল করো না এখনও দ্রুত এনরোল করে ফেলো। যাদের তারপরে এনরোল করতে গিয়ে কোনো সমস্যা হয় 019847682663 এই নাম্বারে যোগাযোগ করলে তোমার যতগুলো প্রবলেম আছে বা সরাসরি আমার সাথে যোগাযোগ করে তোমরা হচ্ছে সব সমস্যার সমাধান করে নিতে পারবা। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।